এটি মনোযোগ দিয়ে পড়ো। রিড ইট কেয়ারফুলি। সহজ ইংরেজি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বই পড়ছি। আই অ্যাম রিডিং বুক। আই অ্যাম রিডিং বুক অর্থ আমি বই পড়ছি। এটা ব্যবহারযোগ্য। ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থ এটা ব্যবহারযোগ্য। আমাদের প্রতিবেশী। আওয়ার নেইবার্স। আওয়ার নেইবার্স অর্থ আমাদের প্রতিবেশী। বাড়িতে নেই। নট অ্যাট হোম। নট অ্যাট হোম অর্থ বাড়িতে নেই। দাম কত? হাউ মাস। হাউ মাস অর্থ দাম কত। এটি মনোযোগ দিয়ে পড়ো। রিড ইট কেয়ারফুলি। রিড ইট কেয়ারফুলি অর্থ এটা মনোযোগ দিয়ে পড়ো। এটা একটা অদ্ভুত ব্যাপার। ইট ইজ এ স্ট্রেঞ্জ থিং। ইট ইজ এ স্ট্রেঞ্জ থিং অর্থ এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি রাত 11টায় ঘুমাতে চাই। আই গো টু বেড অ্যাট 11 PM। আই গো টু বেড অ্যাট 11 PM। সে আমাকে শিখিয়েছিল। হি টট মি। হি টট মি অর্থ সে আমাকে শিখিয়েছিল। আমি একজন নবীন। আই অ্যাম এ ফ্রেশম্যান। আই অ্যাম এ ফ্রেশম্যান অর্থ আমি একজন নবীন। আমি এটা তৈরি করেছি। আই মেড ইট। আই মেড ইট আমি এটা তৈরি করেছি। আমি এটার প্রশংসা করি। আই অ্যাপ্রিসিয়েট ইট। আই অ্যাপ্রিসিয়েট ইট অর্থ আমি এটার প্রশংসা করি। আমি অসুস্থ বোধ করছি। আই ফিল সিক। আই ফিল সিক অর্থ আমি অসুস্থ বোধ করছি। তাড়াতাড়ি করার চেষ্টা করো। ট্রাই টু হারি। ট্রাই টু হারি অর্থ তাড়াতাড়ি করার চেষ্টা করো। কিছু করার আগে ভাবো। থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট অর্থ কিছু করার আগে ভাবো। দুপুরের খাবারের পরে। আফটার লাঞ্চ। আফটার লাঞ্চ অর্থ দুপুরের খাবারের পরে। সকালের দিকে। টুয়ার্ডস মর্নিং। টুয়ার্ডস মর্নিং অর্থ সকালের দিকে। তিনি এখনো অসুস্থ রয়েছে। হি ইজ স্টিল সিক। হি ইজ স্টিল সিক অর্থ তিনি এখনো অসুস্থ রয়েছে। আমি বুঝতে পারিনি। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারি। আমার থেকে দূরে থাকো। স্টে অ্যাওয়ে ফ্রম মি। স্টে অ্যাওয়ে ফ্রম মি অর্থ আমার থেকে দূরে থাকো।